৪২ মাত্র ৪২ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৩.৫ ওভারেই লন্ডভন্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের ১৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। আজ ডারবানে কিংসমিডে শ্রীলঙ্কাকে ৫০-এর কমে অল আউটের সেই বিব্রতকর তালিকায় ঢুকিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। শ্রীলঙ্কার ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র ২ জন ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ০ রানে আউট হয়েছেন ৫ জন। ২ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ছিল দ্বিতীয় দিন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে বেশ স্বস্তিতেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু আনন্দ মিলিয়ে যেতে শুরু করে ব্যাটিংয়ের তৃতীয় ওভার থেকে। ওই ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুণারত্নে। পরের ওভারে ইয়ানসেন এসে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান পাথম নিশাঙ্কাকে। ৩ বলের মধ্যে ২ ওপেনারের বিদায়ের পথ ধরে শুরু হয় একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়ার খেলা। তবে ৩২ রানে ৮ উইকেট হারানোর পর ৫০-এর কমে অল আউট হওয়ার সংখ্যা জেগে ওঠে প্রবলভাবেই। লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো ১০ রানের একটি জুটি করলেও ইয়ানসেন এসে ২ বলের মধ্যে তুলে নেন শেষ ২ উইকেট। শ্রীলঙ্কা থামে ১৩.৫ ওভারে ৪২ রানে। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানের স্কোর আছে মাত্র ৫টি। আর টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলের ইনিংস আছে একটি। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১২.৫ ওভার বা ৭৫ বলে ৩০ রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই যাত্রায় শ্রীলঙ্কাকে সেটাই গছিয়ে দিতে না পারলেও দক্ষিণ আফ্রিকা ঠিকই তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অল আউটের অস্বস্তিতে ফেলেছে এশিয়ান দেশটিকে। প্রোটিয়ারা এর আগে সর্বনিম্ন ৪৫ রানে অল আউট করতে পেরেছিল নিউজিল্যান্ডকে ২০১৩ সালে কেপটাউন টেস্টে। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।